হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নার্সিং দুনিয়া উইথ সোনালি। আমি সোনালি চলে এসেছি তোমাদের জন্য আবারও নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো আজকে যেই বিষয়টি নিয়ে বলবো সেটি হচ্ছে যে তোমরা স্টাফ নার্স গেট 2 এর জন্য যে আবেদন করবে সেটা কিভাবে করবে এবং কি কি ডকুমেন্টস লাগবে এবং ডকুমেন্টসগুলো কিভাবে আপলোড করবে তোমরা। ফর্ম ফিল আপের ফুল প্রসেসটা আমি তোমাদেরকে দেখাবো যাতে তোমাদের ফর্ম ফিল আপটা করতে সুবিধা হয়। ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি ভিডিওটি তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো চলো ভিডিওটি শুরু করি। ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের যে ফার্স্ট কাজটি হবে সেটি হচ্ছে তোমরা ডকুমেন্টসগুলো ভালো করে সাজিয়ে নিবে। প্রথমে স্ক্রিনে আমি যে সমস্ত ডকুমেন্টসগুলো দিয়েছি সেগুলোই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের সময় লাগবে। তো এই ডকুমেন্টসগুলো তোমরা তোমাদের একটি খাতায় নোট ডাউন করে নাও, এতে তোমাদের ফর্ম ফিল আপের সময় অনেকটা সুবিধা হবে। তোমরা কিন্তু আলাদা আলাদা পিডিএফ ফাইল তৈরি করো এই ডকুমেন্টসগুলোর জন্য। এবং প্রথমেই যে ডকুমেন্টসটি লাগছে সেটা হচ্ছে ফটো তোমরা জেপিজি, পিএনজি বা জেপিইজি এই ফরম্যাটে কিন্তু রাখবে এবং 2 এমবির মধ্যেই রাখতে হবে, 2 এমবির বেশি হলে কিন্তু হবে না। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে সিগনেচার তোমরা জেপিজি, পিএনজি এবং জেপিইজি এই ফরম্যাটেই কিন্তু রাখবে এবং 2 এমবির মধ্যেই কিন্তু রাখতে হবে, তার বেশি হওয়া যাবে না। ফটো এবং সিগনেচার বাদ দিয়ে তোমাদের কিন্তু বাকি ডকুমেন্টসগুলো পিডিএফ করে রাখতে হবে। থার্ড যে ডকুমেন্টস রয়েছে সেটা হচ্ছে আধার কার্ড বা ভোটার কার্ড। অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদেরকে আধার কার্ড বা ভোটার কার্ড দিতে হবে। তো সেই জন্য আধার কার্ড বা ভোটার কার্ডের একটি পিডিএফ বানিয়ে রাখো। ফোর্থ যে ডকুমেন্টসটি রয়েছে সেটি হচ্ছে কাস্ট সার্টিফিকেট। তোমাদের যাদের যা কাস্ট সার্টিফিকেট আছে, যেমন এসটি, এসসি, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস, এই সমস্ত কাস্ট সার্টিফিকেটগুলোর তোমরা পিডিএফ বানিয়ে রাখো। ফিফথ যে ডকুমেন্টসটি পিডিএফ করবে সেটি হচ্ছে এইচএসের মার্কশিট এবং প্লাস পাস সার্টিফিকেট, মানে তোমাদের যে এইচএসের সার্টিফিকেটটি রয়েছে ওইটি। সিক্স যে ডকুমেন্টসটি রয়েছে সেটা হচ্ছে জিএনএম মার্কশিট। তোমরা যদি জিএনএম করে থাকো তাহলে জিএনএমের 3 ইয়ারের মার্কশিটটা কিন্তু পিডিএফ করে রাখবে। প্লাস পাস সার্টিফিকেট, মানে তোমরা জিএনএমের যে সার্টিফিকেটটা পেয়েছো সেটার কিন্তু পিডিএফ করবে। এবং যারা বিএসসি করেছো তারা তাদের 4 ইয়ারের মার্কশিটটা পিডিএফ করে রাখবে। এক্ষেত্রে আরেকটা জিনিস বলা, তোমরা যারা সাপ্লি পেয়েছিলে সাপ্লি মার্কশিটটাও কিন্তু তোমরা পিডিএফ করে রাখবে। সেভেন্থ যে ডকুমেন্টসটি রয়েছে সেটা হচ্ছে জিএনএম রেজিস্ট্রেশন, এটারও কিন্তু একটা পিডিএফ করে রাখবে। এবং এইট যে ডকুমেন্টসটি রয়েছে সেটা হচ্ছে ডিপ্লোমা সার্টিফিকেট। তোমাদের যদি আলাদাভাবে কোনো ডিপ্লোমা করা থাকে সেটার সার্টিফিকেটটাও কিন্তু তোমরা পিডিএফ করে রাখবে। লাস্ট যে ডকুমেন্টসটি তোমরা পিডিএফ করবে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমরা 2 এমবির মধ্যেই রাখবে, 2 এমবির বেশি হওয়া যাবে না। এই সমস্ত ডকুমেন্টসগুলি সাজিয়ে নিয়েই তারপরে কিন্তু তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে যেও। এবারে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা আমি দেখাবো। প্রথমে তোমরা গুগল ক্রোমে যেয়ে hrb.wb.government.in এটা সার্চ করলেই তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখো তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন বলে লেখা আছে, এখানে তোমরা টাচ করলেই তোমাদের সামনে আবার এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে লগ ইন বলে লেখা আছে। তোমরা যারা আগে থেকে রেজিস্ট্রেশন করে রেখেছো তারা লগ ইন আইডি দিলেই কিন্তু লগ ইন হয়ে যাবে। আর তোমরা যারা নতুন করে রেজিস্ট্রেশন করবে তারা রেজিস্টার নামে ক্লিক করবে। রেজিস্টার নামে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাবে, এখানে বলাই আছে যে এসটি, এসসি এবং পিডাব্লিউডি যারা ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু ফিজ পেমেন্টের কোনো ব্যাপারই নেই। আর যারা আদার্স ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে কিন্তু ফিজ পেমেন্ট করতে হবে। আরেকটা জিনিস এখানে বলা আছে, আমাদের কাছে যে সমস্ত সার্টিফিকেট এবং মার্কশিটগুলো থাকবে সেগুলো তোমরা স্ক্যান করে পিডিএফ তৈরি করে রাখবে। অ্যাপ্লিকেশান করার সময় তোমাদের কিন্তু এটি লাগবে। এবং যারা উইদাউট রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমরা কিন্তু অ্যাপ্লাই করেছো তাদের কিন্তু ফর্মটা রিজেক্টেড করা হবে। তাই তোমরা রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা অবশ্যই দেবে। 7 তারিখের আগে তোমাদের রেজিস্ট্রেশনটা ইস্যু না হলে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করো না। এক্ষেত্রে ক্লিয়ারলি বলাই আছে যে উইদাউট রেজিস্ট্রেশন করলে তোমাদের ফর্মটা রিজেক্ট করা হবে। এখানে তোমরা দেখো রেজিস্ট্রেশন বলে লেখা আছে এবং তার নিচে লেখা আছে অ্যাপ্লাই ফরে তোমরা ক্লিক করলে দেখতে পাবে তোমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে দেখো দুটো স্টাফ নার্স বলে লেখা আছে,
একটা জিএনএমের এবং একটা বিএসসির ফর্ম। তোমরা যারা জিএনএমের জন্য অ্যাপ্লাই করবে তারা জিএনএম সিলেক্ট করবে, এবং যারা পিবিএসসির জন্য অ্যাপ্লাই করবে তারা পিবিএসসি সিলেক্ট করবে। এরপরে তোমরা তোমাদের ফুল নেম দেবে এবং তোমাদের ভ্যালিড যে মোবাইল নম্বর ওটা তোমরা দেবে, রিচার্জ করা অবস্থায় দেবে মোবাইল নম্বরটা, এবং তোমাদের ভ্যালিড ইমেল আইডি নম্বর দেবে এবং সাবমিট বাটনে প্রেস করে দেবে। এবং তারপরেই তোমরা দেখতে পাবে যে তোমাদের কাছ থেকে পারমিশন চাওয়া হচ্ছে যে তোমরা যা যা ডাটা দিয়েছো সেগুলো কিন্তু ফার্দার প্রসেসের জন্য লাগবে। এরপরে তোমরা ওকে করবে। ওকে করলে দেখতে পাবে যে অথেন্টিকেশন কোড বলে একটি কোড আসবে, সেই কোডটি তোমরা এখানে বসাবে। এরপরে তোমরা যেই ইমেল আইডিটা দিয়ে তোমরা লগ ইন করেছিলে সেই ইমেল আইডিটাই দেখবে তোমাদের ফোনে একটা ওটিপি গেছে, সেই ওটিপিটা এখানে দিতে হবে। এবং এখানে পাসওয়ার্ড বলে অপশানটি আছে, পাসওয়ার্ডে তোমরা ক্লিক করবে। পাসওয়ার্ডে ক্লিক করলে একটি স্ট্রং পাসওয়ার্ড তোমাদেরকে দিতে হবে। পাসওয়ার্ডটা কিন্তু তোমরা মনে রাখবে, মনে না রাখতে পারলে তোমরা একটি খাতায় লিখে রাখো, কারণ এই পাসওয়ার্ডটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই পাসওয়ার্ডটা দিয়ে তোমাদেরকে বারবার লগ ইন করতে হতে পারে। তোমরা যে পাসওয়ার্ডটা দিলে সেটা কিন্তু আরেকবার দিয়ে যে কনফার্ম পাসওয়ার্ড বলে লেখা আছে, পাসওয়ার্ডটা দিয়ে তোমরা কনফার্ম করবেই পাসওয়ার্ডটা। এবারে তোমরা সাইন আপ করবে এবং সাইন আপ করার পর তোমরা দেখতে পাবে এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেছে। তো এখানে দেখবে তোমরা যেই ফর্মটার জন্য অ্যাপ্লাই করেছিলে সেই ফর্মটা লেখা থাকবে, এবং তারপর মোবাইল নম্বর দিতে হবে তোমাদেরকে, এবং তারপরে তোমরা জিএনএম ফিমেল না মেল এইটা দিতে হবে। তারপরে তোমাদের নাম, ইমেল আইডি এইসব দিয়ে থাকবে। এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 1-এর পরে স্টেপ 2-এ তোমরা দেখতে পাবে তোমাদের এখানে ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস এই সমস্ত কিছু দেওয়া আছে। যা যা ডাটা দিতে বলে সেগুলো দেবে। এবং এরপরে দেখবে প্রেজেন্ট অ্যাড্রেস বলে দেওয়া আছে, এখানে তোমরা স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, পুলিশ স্টেশন, পিনকোড এবং পোস্ট অফিস যা যা বলা আছে ডাটা সেগুলো দেবে। এই সমস্ত ডাটা দেওয়ার পর তোমাদের কিন্তু কিছু ডকুমেন্টস চাওয়া হবে, যেমন ফটো, আধার কার্ড, সিগনেচার। ফটোটা কিন্তু তোমাদেরকে জেপিজি বা পিএনজি ফরম্যাটে রাখতে হবে এবং 2 MBর মধ্যে ফটোটি রাখতে হবে। এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমরা তোমাদের আধার কার্ড দেবে, এবং আধার কার্ডটা কিন্তু 2 MB, সব কিছু কিন্তু 2 MBর মধ্যেই রাখতে হবে। এবং আধার কার্ডটার কিন্তু PDF ফাইল তোমরা আগে থেকে বানিয়ে রাখবে। আর সিগনেচারটা তোমরা কিন্তু জেপিজি বা পিএনজি বা জেপিইজি ফরম্যাটে রাখবে, এবং এগুলো সবগুলোই কিন্তু 2 MBর মধ্যে হতে হবে। এবং তোমরা তারপরে সেভ করে দেবে। সেভ করার পরে তোমাদের সামনে কিন্তু অটোমেটিক্যালি এরকম একটা পেজ খুলে যাবে বা ওপেন হয়ে যাবে। স্টেপ 3-তে তোমরা দেখবে যে কাস্ট বলে এখানে লেখা আছে, এখানে তোমরা যে যা কাস্ট সেই সব কাস্টের নাম বসাবে, জেনারেল, ওবিসি, এসটি, এসসি। এরপরে সার্টিফিকেট নম্বরটা তোমরা দেবে, এবং এরপরে দেখবে ইস্যুড বাই ডেট দেওয়া আছে, তোমরা সার্টিফিকেট যে ইস্যুড বাই ডেট ওটা দেবে। এবং তারপরে দেখবে ইস্যুড বাই হুম দেওয়া আছে, এখানে তোমরা তোমাদের যে যা ডিস্ট্রিক্ট থেকে সার্টিফিকেটটা নিয়েছো বা ইস্যুড হয়েছে এবং যে ইস্যুড করে দিয়েছে তার নামটা বসাবে। এরপরে তোমরা ডকুমেন্টস আপলোড করবে, যেমন শিডিউল সার্টিফিকেট, যেমন এসটি, এসসি যাদের যা সার্টিফিকেট আছে। ওবিসি এবং ওবিসি বির ব্যাপারটা আমি বলতে পারছি না। এখানে আরেকটা ব্যাপার বলা আছে, যারা আনরিজার্ভ ক্যান্ডিডেট তারা ইয়েস করবে, আর যারা আনরিজার্ভ না তারা নো করবে। এবং এসসি ক্যাটাগরি যারা আছো তারা ইয়েস করবে, আর যারা না তারা নো করবে। এরপরে তোমরা সেভ করে প্রসিড করবে, এবং প্রসিড করার পর তোমরা দেখতে পাবে যে অটোমেটিক্যালি একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেছে, সেটা হচ্ছে স্টেপ 4। স্টেপ 4টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দেখো লেখা আছে যে এসেনশিয়াল কোয়ালিফিকেশান। প্রথমে লেখা আছে দেখো হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান, এবং তারপর লেখা আছে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, এবং তারপরে রেজিস্ট্রেশন নাম্বার। হায়ার সেকেন্ডারি এডুকেশানে তোমরা বোর্ড বা সেন্টারের নামটা তোমরা ফুল লিখবে, যেমন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান। এরপরে তোমরা দেখবে মার্কস অবটেন বলে লেখা আছে, এখানে কিন্তু তোমরা তোমাদের এইচএসের যতগুলি সাবজেক্টে তোমরা পরীক্ষা দিয়েছো, 6টা সাবজেক্ট হলে 600 নম্বর এবং 7টা সাবজেক্ট হলে 700 নম্বর ধরবে। এবং তোমরা এইচএসে যতগুলি সাবজেক্টের উপরে তোমরা পরীক্ষা দিয়েছো সবগুলি কিন্তু টোটাল করে এই মার্কস অবটেন্ডে বসাবে। এখানে পার্সেন্টেজটা কিন্তু অটোমেটিক্যালি বসে যাবে। জিএনএমের ক্ষেত্রেও কিন্তু একই, তোমরা বোর্ডের নামটা ফুল লিখবে, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। তোমরা যদি বাইট স্টেট থেকে করো সেইখানে নাম বসাবে ফুল। এবং তারপরে তোমাদের যে মার্কসটি জিএনএমে 1600 পরীক্ষা হয় এবং বিএসসির 2600 পরীক্ষা হয়,
তার মধ্যে কত পেয়েছো সেটা তোমরা মার্কস অবটেন্ডে বসিয়ে দিবে। এবং তারপরে দেখবে যে রেজিস্ট্রেশন নম্বরটা দেওয়া আছে, এখানে তুমি রেজিস্ট্রেশনের বোর্ডের নামটাও ফুল লিখবে এবং এখানে মার্কস অবটেন্ড যেটা থাকবে সেখানে তোমরা কিন্তু 100 করে বসাবে। এডিশনাল অ্যাটেম্প বলে যে অপশানটি রয়েছে, এখানে কিন্তু তোমরা যদি সাপ্লি দিয়ে থাকো তাহলে ইয়েস করবে, আর যদি না দিয়ে থাকো তাহলে নো করবে। আর এডিশনাল অ্যাটেম্প বলে যেটিতে তোমরা যদি যতবার সাপ্লি দিয়েছো ততবারের সংখ্যা বসাবে। এবং তোমরা যে আপলোড মার্কশিট বলে লেখা আছে, এখানে তোমরা এইচএসের মার্কশিটটা দেবে এবং এইচএসের পাস সার্টিফিকেটটা দেবে। এবং কেউ যদি সাপ্লি পেয়ে থাকো তাহলে তারা সাপ্লির মার্কশিটটা দেবে। এখানে জিএনএমের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার, তোমরা জিএনএমের অল মার্কশিট আপলোড করতে দেবে এবং তোমরা যদি সাপ্লি পেয়ে থাকো সেই সাপ্লি মার্কশিটটা দেবে এবং জিএনএমের যে পাস সার্টিফিকেটটা তোমাদেরকে দিয়েছে ইনস্টিটিউট থেকে সেটি দেবে। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে রেজিস্ট্রেশনটা সেটি দেবে, বা তোমাদের যদি রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন থাকে তাহলে তোমরা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনটা আপলোড করতে দেবে এখানে। এরপরে তোমাদের যদি কারোর কোনো আলাদা করে ডিপ্লোমা কোর্স করা থাকে তাহলে তোমরা এই এক্সপিরিয়েন্সের জায়গায় ইয়েস করবে এবং এখানে তোমাদের ডেট অফ বার্থ বলে যেখানে লেখা আছে সেখানে ডেট অফ বার্থ দেবে এবং ডকুমেন্টস আপলোডের জায়গায় তোমরা বার্থ সার্টিফিকেটটা আপলোড করবে বা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকলে সেটি আপলোড করবে। এরপরে তোমরা সেভ করে সাবমিট করে দিবে এবং তারপরে তোমাদের কাছে এরকম একটা অপশান আসবে। যদি তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমরা এখানে সিলেক্ট করবে এবং তোমাদের যে এক্সপিরিয়েন্সের পুরো ডিটেলসটা এখানে দেবে এবং ডেট অফ বার্থ এখানে লেখা আছে, ডেট অফ বার্থ দেবে তোমাদের এবং বার্থ প্রুফ হিসেবে তোমাদের বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করে দেবে। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের কাছে যদি হেল্পফুল মনে হয় তাহলে তোমরা ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করো এবং ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধবকেও শেয়ার করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।